হ্যালো এভরিওয়ান, আমি অনুপমা। আজকে প্রথমেই সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমা, অর্থাৎ হ্যাপি হোলি। তো আজকে আমরা চলে গিয়েছিলাম আত্রেই স্কুলে, কারণ আত্রেই স্কুলে প্রি হোলি একটা সেলিব্রেশন হচ্ছিল, যেটা কিনা হয়েছিল গত শনিবার। আমার ভিডিওটা দিতে একটু দেরি হচ্ছে। যাই হোক, বিকেল তখন বাজছিল প্রায় 4টে। সেই সময় আমাদের স্কুল থেকে বেরোনোর কথা ছিল, আর সেই মতো মা এবং বেবিরা, ছেলে হোক বা মেয়ে, তারা সবাই চলে এসেছিলো হলুদ রঙের জামা কাপড় পরে। মায়েদের ড্রেস করছিল হলুদ শাড়ি, লাল ব্লাউজ, আর বাচ্চাদের ড্রেস করছিল ছেলেদের ক্ষেত্রে হলুদ পাঞ্জাবি আর মেয়েদের ক্ষেত্রে হলুদ শাড়ি। তো এই দেখো, সমস্তটাই রেডি হয়ে যাওয়ার পর আমরা আস্তে আস্তে বেরিয়ে গিয়েছিলাম। আর আমার হাত ধরে আত্রেয়ও হেঁটে চলছিল, তার সাথে সাথে অন্যান্য বাচ্চারাও তাদের মায়েদের হাত ধরে এগিয়ে চলছিল। সত্যি কথা বলতে আমরা বুঝতেই পারিনি প্রথমে যে এইভাবে সত্যি বাচ্চারা হেঁটে হেঁটে যাবে। আমরা ভেবেছিলাম হয়তো এক পা দুপা করে এগিয়ে যাওয়ার পর ওরা সবাই কোলে উঠতে চাইবে, কিন্তু বাচ্চাদের খেয়াল তো, একে অন্যকে দেখে সবাই হাঁটছিল। তবে তার মধ্যে কিছু ব্যতিক্রমও ছিল, এই যেমন এই বাচ্চাটি কিছুতেই হাঁটতে চাইছিল না কোনো কারণবশত হোক। কিন্তু সত্যি কথা বলতে ওই বিকেল 4টের সময় ওই পড়ন্ত বিকেলে আমাদের হেঁটে যেতে বেশ ভালো লাগছিল, আর বাচ্চারাও সত্যিই খুব এনজয় করছিল। তবে এই যে এই প্রোগ্রামটা অনেক আগে থেকেই প্ল্যান করা হচ্ছিল স্কুলের পক্ষ থেকে। তার জন্য আমাদেরকে আগে যেতে হয়েছিল, গিয়ে একটা বিশেষ গানে একটা নাচের প্র্যাকটিস করতে হয়েছিল। সেটা হচ্ছে ওরে গৃহবাসী। এই গানটায় আমরা সবাই একটু হালকা ওই বাচ্চাদেরকে হাত ধরেই হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছিলাম, আর হাত পা দুলিয়ে যতটা সম্ভব নাচা যায় সেই রকম আর কি। তো এই যে আমরা প্রায় অনেকটাই চলে এসেছিলাম। আমাদের গন্তব্য ছিল আমাদের স্কুল থেকে উপহার বিল্ডিং পর্যন্ত। যাই হোক, তো ওখান থেকে আমরা রোড ক্রস করলাম, ক্রস করে একটা সেফলি জায়গায় পৌঁছে গেলাম। সেখানে একটা রাউন্ড করে আমরা দাঁড়ালাম, কেননা বিজি রাস্তা ছিল তো, যাতে করে বাচ্চাদের কোনো অসুবিধা না হয় সেই জন্য। তবে নিকটবর্তী আমাদের যে থানা ছিল সেখান থেকে পারমিশন করাই ছিল, সেই জন্য আমাদের কোনো অসুবিধা হয়নি। ওখান থেকে ওনারা সমস্তটাই অ্যারেঞ্জ করে দিয়েছিলেন। খুব নির্ঝঞ্ঝাটভাবে আমরা এটা করেছিলাম। তো ওখানে দাঁড়িয়ে একটু সবাই মিলে রং খেলা হলো, একে অন্যকে মাখিয়ে দেওয়া হলো। গার্জেনরাও যেমন মাখিয়ে দিচ্ছিল, বাচ্চারাও তেমন মাখিয়ে দিচ্ছিল। এই যে আত্রেয়কে ওর একটা বন্ধু এসে মাখিয়ে দিচ্ছিল, তাতে আত্রেয় খুব খুশি হয়ে গিয়েছিল। তবে এর মধ্যেই রং মাখাতে মাখাতে ও একজন অন্য বাচ্চার চোখে এমনভাবে দিয়ে দিয়েছে, সেই দেখে আত্রেয় তো খুবই অবাক। ওর ইচ্ছা করছিল সবাইকে রং মাখাতে, কিন্তু এইসব দেখে ও একটু ভয় পেয়ে গিয়েছিল। তো তারপর সবাই মিলে গোল করে স্কুলের সমস্ত ম্যাডামরাও ছিলেন, আর গার্জেনরাও ছিল, বাচ্চারাও ছিল, সবাই মিলে একটু ঘুরে ঘুরে একটু ফাগুনের গানের সঙ্গে, দোলের গানের সঙ্গে নাচা হচ্ছিল। এইভাবেই আমাদের পুরো প্রোগ্রামটা খুব সুন্দরভাবে আয়োজন যেমন হয়েছিল, সুন্দরভাবে সম্পন্নও হয়েছিল। আর শেষে সমস্ত বাচ্চাদের জন্য একটু লজেন্সের ব্যবস্থা ছিল। তো সমস্তটা হয়ে যাওয়ার পর যে যার মতো একটু সেলফি তোলা হচ্ছিল। আর এই যে আমাদের রাত্রেই তার বাবা আর ঠাম্মার মাঝখানে বসেছিল। আর অনুষ্ঠান শেষে এই এক রাশ পলাশ ফুল নিয়ে বাড়ি ফিরছিলাম। ফেরার পথে দেখলাম আমাদের গড়িয়া সমবায় আবাসনের মধ্যে একটা প্রোগ্রাম হচ্ছিল, সেটাও একটা ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল, আর সেখানে প্রচুর মানুষের সমাগম হয়েছিল। তো এই সমস্তটাই ওখানে কিছুক্ষণ দেখে সময় কাটিয়ে তারপরে আবার রাত্রে গরমও লেগে গিয়েছিল, তো ওর আবার শাড়িটাও খুলে ফেলা হয়েছিল। তো এই অবস্থায় আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে বাড়ির দিকে রওনা দিলাম। আত্রেই তো একটা চিপস কিনেছিল, সেইটাই খাচ্ছিল, আর বাবার কাঁধে চড়ে বাড়ি ফিরে এলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা।